তবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে আর অংশ না নেওয়ার কথা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। গ্রুপ পর্ব এবং সেমিফাইনালে ইন্ডিয়া তাদের সঙ্গে খেলা প্রত্যাহার করা এই সিদ্ধান্ত নেয় তারা। এক বিবৃতিতে ইন্ডিয়ার বিরুদ্ধে খেলাধুলার চেতনা ছাপিয়ে বিকৃত রাজনীতির অভিযোগ আনে পিসিবি। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ক্রিকেটারদের নিয়ে বিভিন্ন সময় আয়োজিত হয় বিভিন্ন লিগ। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস তেমনই একটি প্রতিযোগিতা। 2024 সাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা এবার ছিল আলোচনার শীর্ষে। ভারত পাকিস্তানের উত্তেজনা রাজনীতির ময়দান ছাপিয়ে জায়গা করে নেয় খেলার মাঠে। ভারতের শিখর ধাওয়ান, হরভজন সিং, ইউসুফ পাঠান, সুরেশ রায়না সহ বেশ কয়েকজন ক্রিকেটার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বর্জনের ঘোষণা দেন। গ্রুপ পর্বের সেই ম্যাচ খেলতে ভারত অস্বীকৃতি জানানোয় দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি করে দেয় আয়োজকরা। বিষয়টিকে ভণ্ডামি ও পক্ষপাত দুষ্ট বলে আখ্যায়িত করে পিসিবি। গ্রুপ পর্বের পর সেমিফাইনালেও পাকিস্তানের বিপক্ষে খেলা বর্জন করে ভারত। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফাইনাল নিশ্চিতের পর আয়োজকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে পিসিবি। এরপর থেকে এই আসরে আর অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। কোনো ক্রিকেটীয় কারণে ম্যাচ বাতিলের সিদ্ধান্ত হয়নি, বরং সুনির্দিষ্ট জাতীয়তাবাদী ধারণকে সামনে এনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের ক্রিকেটারদের আমরা এমন আসরে অংশ নিতে দিতে পারি না যেখানে খেলাধুলার চেতনা ছাপিয়ে যায় বিকৃত রাজনীতিতে। এমন কর্মকাণ্ড স্পোর্টসম্যানশিপ ও ভদ্রলোকের এই খেলাটির ধারণাকে খাটো করে। পাকিস্তানের বিপক্ষে খেলা নিয়ে আহত হয়েছিলেন ভারতের বেশ কিছু সমর্থক। তাদের অনুভূতিতে আঘাত দেয়ায় দুঃখ প্রকাশ করে WCL কর্তৃপক্ষ, যদিও বিষয়টিকে হাস্যকর বলছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। অনুভূতিতে আঘাতের জন্য WCL এর ক্ষমা প্রার্থনা একটা হাস্যকর ঘটনা। এমন ঘটনার মাধ্যমে একটি সুনির্দিষ্ট মহলের কাছে নতি স্বীকার করা হয়েছে। সংবেদনশীলতার ছদ্মবেশে আসা এই পক্ষপাত আন্তর্জাতিক ক্রীড়া সম্প্রদায়ের কাছে একটি অগ্রহণযোগ্য বার্তা পাঠায়। এবারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে মাঠের পারফরমেন্সে দারুণ করলেও মাঠের বাইরের ঘটনায় তিক্ত অভিজ্ঞতার মুখে পড়তে হয় শহীদ আফ্রিদির দলকে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।